চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের যুদ্ধ শুরু হয়েছে সীমান্তে, কিন্তু তার কম্পন টের পাওয়া যাচ্ছে ঢাকার পুঁজিবাজারে। সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে নেমে এসেছে অভূতপূর্ব আতঙ্ক। বিনিয়োগকারীদের চোখে মুখে শুধুই উদ্বেগ। লেনদেন শুরুর প্রথম 10 মিনিটের মধ্যে প্রধান সূচক 70 পয়েন্টের বেশি পড়ে যায়। প্রথম 5 মিনিটের মধ্যেই সূচক পড়ে যায় 50 পয়েন্টের বেশি। পতনের এ ধারা এখনো অব্যাহত। যখন ভারত ও পাকিস্তান দুই দেশেই সীমান্তে সেনা মোতায়েন করে পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলার অভিযোগ তুলেছে, তখনই ঢাকার বাজারে শুরু হয় ধস। বিশেষ করে ব্যাংক, টেলিকম এবং ফাইন্যান্সিয়াল খাতে বড়সড় পতন দেখা গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিনের প্রথম 10 মিনিটের লেনদেনে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক DSEX এর পতন হয়েছে 70.97 পয়েন্ট। DSES এর পতন হয়েছে 17.58 পয়েন্ট। DS30 সূচকের পতন হয়েছে 20.91 পয়েন্ট। দিনের শুরুতে লেনদেনের শীর্ষে আছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্বিতীয় স্থানে আছে NRB ব্যাংক, তৃতীয় স্থানে আছে বিচ হ্যাচারি লিমিটেড। প্রথম কয়েক মিনিটে দাম বেড়েছে মাত্র 9টি শেয়ারের, দাম কমেছে 334টি শেয়ারের, অপরিবর্তিত আছে 14টি শেয়ার। মনে হচ্ছে আবার 2020 সালের মতো কিছু একটা ঘটতে যাচ্ছে, মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়ায় গ্লোবাল ইনভেস্টরদের আস্থা কমে যাবে। ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হলে এর নেতিবাচক প্রভাব পড়বে ডলারের সরবরাহ, রপ্তানি, এমনকি ব্যাংকিং খাতেও। ঢাকার পাশাপাশি করাচি ও মুম্বাইয়ের বাজারেও চলছে পতনের প্রবণতা। এই যুদ্ধ শুধু রাজনীতি নয়, অর্থনীতির উপরে একটা নিষ্ঠুর বুলডোজার। এর আগে ভারত শাসিত জম্মু কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী।